উত্তরবঙ্গে বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াবার জন্য ত্রাণ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সিপিআইএম-এর নেতৃত্ব। আক্রমণের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ে সিপিআইএম নেতা কমরেড পলাশ গাঙ্গুলির নেতৃত্বে উত্তরবঙ্গের বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াবার জন্য ত্রাণ সংগ্রহ চলছিল। সেই সময় এলাকার কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী আচমকাই হামলা চালায় বলে অভিযোগ। পলাশ গাঙ্গুলি সহ বেশ কিছু সিপিআইএম কর্মীকে ঘিরে লাগাতার মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের পর গুরুতর আহত অবস্থায় পলাশ গাঙ্গুলিকে রাস্তার পাশে ফেলে দিয়ে চলে যায় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। গুরুতর আহত অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর অবস্থার অবনতি হলে সেখান থেকে সোমবার রাতেই সোনারপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পলাশ গাঙ্গুলিকে। রাতে সোনারপুরের বেসরকারি হাসপাতালে এসে উপস্থিত হন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সুজন চক্রবর্তীর অভিযোগ, এই এলাকায় কেন ত্রাণ তুলতে যাওয়া হয়েছে। মূলত এই অভিযোগেই শিক্ষক পলাশ গাঙ্গুলিকে মারধর করা হয়েছে। পশ্চিমবঙ্গের জঙ্গলে রাজত্ব চলছে বলে এমন মত সুজন চক্রবর্তীর। বাঁদিকে আরেকজন কেউ যান বাঁদিকটা। উত্তরবঙ্গের বন্যা ত্রাণ সংগ্রহ করছিলাম ফাঁকা বলবার, সেখানে হঠাৎ করে দুষ্কৃতি চলে এলো, তার তৃণমূলের। বললো এখানে কিসের সংগ্রহ করছে? আমি বললাম উত্তরবঙ্গের জন্য। লাল পতাকা কেন? কোনো সংগঠনের সংগ্রহ হচ্ছে, তাদের সংগঠনের পতাকা আছে, ছোট পতাকা রাখা যাবে না। আর এখানে কালেকশন করা যাবে না। কার এরিয়া তুমি কেন কালেকশন করতে আসছো? এখানে কালেকশন করা যাবে, লাল পতাকা থাকবে না, এখানে পতাকা ফেলে দাও। পতাকা ফেলবো না। তখনই প্রচন্ড পরিমাণে চড় ঘেঁষি কিল। পশ্চিমবাংলাতে জঙ্গলের রাজত্ব চলছে, এটা কি ছাবলামো হচ্ছে। মানুষ বিপদে, গোটা পশ্চিমবাংলায় সবাই, বামপন্থীরা বিশেষ করে, ত্রাণ সংগ্রহে মানুষের কাছে। এবং প্রথম দিন থেকে রেড ভলান্টিয়ার, এসএফআই, ডিওএফআই সবাই উত্তরবঙ্গে ত্রাণে মানুষের পাশে দাঁড়িয়েছে, সবাই জানেন। কোথায় সরকার? ত্রাণ সংগ্রহ করতেও বাধা, ত্রাণ সংগ্রহ করতে দেবে না। ভাঙড়ে এই জায়গাটা বোধহয় ভগবানপুর অঞ্চল বলে মনে হচ্ছে, পাকাপোল, সেইখানে ত্রাণ সংগ্রহ করছে পলাশ গাঙ্গুলি, ওখানকার লিডার, মাস্টারমশাই, এই সহ সবাই। সবার নাম আমি বলতে পারবো না। কেন এখানে ত্রাণ সংগ্রহ হবে? কেন এখানে লাল ঝান্ডা আসবে? কে তোমরা এখানে আসছো? কার পারমিশন নিয়েছো? এটা আমাদের রাজত্ব, এখানে হবে না কিছু বলে বেধড়ক মারলো। 7-8 জন হাসপাতালে গেছে, 7-8 জন। তার মধ্যে বিশেষ করে পলাশ গাঙ্গুলি ভয়াবহ লিভার ট্রান্সপ্লান্টেশনের কেস। 18 সালে, মানে 7 বছর আগে লিভার ট্রান্সপ্লান্টেশন হয়েছে দিল্লিতে। কষ্ট করে থাকে, গরিব পরিবার, তার মধ্যেও সবাই মিলিয়ে চলে। তাকে মারধর করলো, সবাই জানে এটা, এরকম নয় যে কেউ জানতো না। মারধর যা করলো, তারপরে মাটিতে ফেলে লাথির পর লাথি। আমরা খবর পেয়ে তখনই বোধ করেছি বাকিদের যা চিকিৎসা হয় হোক, কিন্তু এ তো রিস্কি ব্যাপার। লিভার ফাউন্ডেশনে নিয়ে আসা হয়েছে। আমি জানি না শাসকের রোষানল কত, এই আমরা করে কত করবে। বাংলাকে আর ধ্বংস করতে কি বাকি থাকলো?